শুধু শুধু মাথা গরম করছেন। কি বলছেন? মাথা গরম করব না? না করবেন না। আমি চাই না আমাদের কলেজে কোনো রকম বিশৃঙ্খলা হোক। আমাদের জন্য এই কলেজের বদনাম হোক আমি চাই না। আচ্ছা, আপনারা তো ইতিহাসের সাক্ষী হতে এসেছেন, আর আজ সেই ইতিহাসে প্রথম প্র্যাকটিসিং মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলির সার্টিফিকেট পাওয়ার দিন। সেই ইতিহাসে তার উদ্দেশ্যে গান বাজনা হয়েছিল এটা তো লেখা থাকবেই, আর কারা সেই গান বাজনার আয়োজন করেছিল সেটাও লেখা থাকবে। লেখা থাক না, ইতিহাস তো সবসময় ভালো কিছু লেখে না, অন্যরকম কিছু তো লেখে। চলুন আমরা বরং ভেতরে প্লিজ চলুন। কংগ্রাচুলেশনস মিসেস গাঙ্গুলি। বাবা আপনিও এসেছেন? সে কি, আসবো না? কি বলছেন কি? আজ এখানে একটি ইতিহাস রচনা হতে চলেছে, সেটা সাক্ষী হওয়ার সুযোগ কি আমি ছেড়ে দেব? এত বোকা তো আমি নই। আর তাছাড়া মিসেস গাঙ্গুলি, আমাদের এই দেশ আনন্দীবাই যোশীকে তো ডাক্তার হিসেবে পায়নি, কিন্তু আপনাকে পাওয়া যাচ্ছে এই দেশের প্রথম প্র্যাকটিসিং মহিলা ডক্টর হিসেবে, ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি। সামান্য মান সম্মানের বোধটুকুও নেই। অভ্যর্থনা। আজ ইতিহাস লেখা হবে কাদম্বিনী গাঙ্গুলি। ভেতরে যান, আর ছেলেরা ইতিহাসকে সত্য প্রমাণ করবে, প্রমাণ করে দেবে যে মহিলারা ডাক্তার হতে পারে না। এতেও হলো না কাজ। শান্ত হন ডক্টর বোস। কাদম্বিনী গাঙ্গুলির ডাক্তার হওয়ার নাটকের যবনিকা পতন এরপরেই। চলুন চলুন। এখানেও হীরালাল দা, ওরা আমার পথ আটকেছে, আমি কথা বলবো। কথা বলে কিছু হবে না মিসেস গাঙ্গুলি। দেখাই যাক না। লালকমল বাবু, আমাদের দুজনের পথ দুদিকে, আমার পথ ওই দিকে আর আপনার পথ এই দিকে। তাই একজনকে পথ ছেড়ে দেওয়ার জন্য আরেকজনকে তো সরে দাঁড়াতেই হবে। পথ ছাড়ুন লালকমল বাবু। আমার পথ ওইদিকে নয় মিসেস গাঙ্গুলি, আমার পথ এখানেই শেষ, আর আপনার আর মেডিকেল কলেজের ফেল করা স্টুডেন্টের ওইদিকে যাওয়ার কোনো অধিকার নেই। আমি আপনাকে অনুরোধ করছি পথ ছাড়ুন। কোথায় যাবেন আপনি? কি কাজ আপনার ওখানে? সেটা তো আপনার জানার কোনো দরকার নেই। আলবাত দরকার আছে মিসেস গাঙ্গুলি, যে কেউ ওইদিকে যেতে পারে না। লালকমল বাবু, আমি অ্যাসেম্বলি হলে যাবই। আপনাকে তো আমি বললাম ওইদিকে যাওয়া যাবে না, যান ফিরে যান। ফিরবো না আমি। কি করবেন আপনি? জোর করে আটকাবেন? হ্যাঁ আটকাবো, চেয়ে না পেলে জোর করে আদায় করে নিতে হয়। সেটা আমিও করতে পারি, কিন্তু তাও আপনি যাবেন না, আপনি বরং বাড়ি ফিরে যান, আর দয়া করে এই কলেজে আসবার আর চেষ্টা করবেন না। হ্যাঁ, উনি জিএমসিবি ডিপ্লোমা নিতে এসেছেন, ডাক্তার হবেন, মেয়ে ছেলে ডাক্তার। ডিপ্লোমা আমায় প্রিন্সিপাল স্যার দেবেন, আপনারা কেউ নন। ভিক্ষে দেবেন, কিন্তু আপনার এটা জানা উচিত যে ভিক্ষে নিয়ে কেউ কোনোদিন ডাক্তার হতে পারেনি। কি বলছো লালকমল? ভিক্ষে? ভিক্ষে বলে ভিক্ষে শব্দের অর্থটাকে অপমান করুন, বলো মজিয়ে, বৃদ্ধ কোর্সকে মজিয়ে। পুরো মজাবার অভিজ্ঞতা ওর আছে। হ্যাঁ, একজন তো বাড়িতে আর একজন এই ছাড়ো ছাড়ো, হীরালাল দা ছাড়ো।
তুমি বুঝতে পারছো না কেলেঙ্কারি হয়ে যাবে। স্টপ দিস, থামো। এই কি হচ্ছে কি? থামো স্যার, থামো বলছি। কি ব্যাপার মিসেস গাঙ্গুলি, ডাক্তারি ছেড়ে কুস্তিতে মন দিয়েছেন নাকি? হ্যাঁ, দিয়ে দেখুক ওখানে যদি কারো দয়া দাক্ষিণ্য ছাড়া কিছু করতে পারে। কি হইতেছে এখানে? তোমরা কি করিতেছো? স্টপ ইট, স্টপ ইট, আই সে স্টপ ইট। এখানে কি হইতেছে? স্যার, স্যার আসলে যেটা হওয়ার ঠিক এক্স্যাক্টলি সেটাই হচ্ছে। পাশ করে যাওয়া স্টুডেন্ট এবং এক্সিস্টিং স্টুডেন্টরা কেউই মিসেস গাঙ্গুলির ব্যাকডোর দিয়ে ডাক্তার হওয়াটাকে মেনে নিতে পারছে না। তাহাদের মানা না মানা তো কোনোভাবেই এখানে ইম্পর্টেন্ট নয় ডক্টর চন্দ্রা। কেন নয় স্যার? আমরা কষ্ট করে পাশ করে ডাক্তার হচ্ছি আর উনি ফেল করে, তাহলে আমাদের খাটনি সার্থকতা কোথায় স্যার? না স্যার, আজকে ডিপ্লোমা দেওয়ার অনুষ্ঠানটা আমরা কিছুতেই হতে দেব না। মিসেস গাঙ্গুলি যদি জিএমসিবি ডিপ্লোমা পেয়ে যান তাহলে আজ বাদে কাল কর্মক্ষেত্রে ওনার আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না স্যার। উনিও আমাদের মতনই প্র্যাকটিস করতে পারবেন। মুড়ি মিছরির দর কখনো এক হতে পারে না স্যার। আর জনগণ তো জানতেও পারবে না যে উনি এইভাবে ডাক্তার হয়েছে। তুমি কি মনে করো কোনো বিষয়ে তুমি মিসেস গাঙ্গুলির থেকে বেশি যোগ্য? ভাবিয়া উত্তর দাও। But sir, Enough, boys. Calcutta Medical College thinks that she is competent enough এই সার্টিফিকেটের জন্য। সেখানে তোমরা ছাত্ররা কোন অধিকারে ঝামেলা করিতেছ? আমি প্রিন্সিপাল, আমি তোমাদের অর্ডার করিতেছি তোমরা আজকের অনুষ্ঠান অ্যাটেন্ড করো অ্যান্ড বি আ উইটনেস অফ হিস্ট্রি। ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা ক্লাসে যাও। কাম মাই চাইল্ড, আমার সাথে আইসো। Once again, I invite you all to the ceremony. Be a part of history. হিরালাল, কাদম্বিনীকে সঙ্গে লইয়া আইসো। Mrs. Ganguly. Down, down. Mrs. Ganguly. Down, down. Mrs. Ganguly. Down, down. Mrs. Ganguly. Down, down. Mrs. Ganguly. Long live. Mrs. Ganguly. Long live. Mrs. Ganguly. Mrs. Ganguly. Down, down. Mrs. Ganguly. Down, down. Mrs. Ganguly. Down, down. চন্দ্র, বলছিলাম এবারেও ফেল। কি আর করবে, চলুন চলুন ভেতরে যাও। Mrs. Ganguly. Long live, long live. Mrs. Ganguly. Long live, long live. Mrs. Ganguly. Long live, long live. লং লিভ কাদম্বিনী দিদি। তুমি দিদি আমায় তুমি চেনো না তো? আমার নাম কেদারনাথ দাস, ফার্স্ট ইয়ার। জানো দিদি, আমি তোমায় রোজ দেখি আর ভাবি আমাদের দেশের প্রত্যেকটা মেয়ে যদি তোমার মতো হতো। দিদি আর কেউ থাক না থাক, আমি তোমার সঙ্গে আছি। কাদম্বিনী দিদি, Long live, long live. চলো দিদি। কাদম্বিনী দিদি, কাদম্বিনী দিদি, তোমাকে দেখে যে আজ কি ভীষণ আনন্দ হচ্ছে কি বলবো। তুমি আমাদের মধ্যে প্রথম একজন বাঙালি মেয়ে ডাক্তার হতে চলেছ। প্রথম যখন কেউ হয়েছে তখন দ্বিতীয় হবে, তৃতীয় হবে। তোমাকে দেখে আমাদের আশা যে আরো বেড়ে গেছে গো দিদি। তুমি যেদিন প্রথম চন্দ্রমুখী দিদির সাথে গ্র্যাজুয়েশনের কনভোকেশনে ছিলে, তুমি সেদিন বলেছিলে তুমি ডাক্তার হতে চাও। আমি সেদিন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে দেখছিলাম। তারপরে তুমি মেডিকেল কলেজে পড়তে এলে। তোমাকে দেখে না দিদি রোজ সাহস পেয়েছি। আর নিজেকে নিজে বলেছি
আমিও পারবো, আমি পারবো। তুমি পারবে। চলো চলো ফুলমতি দিদি, ভগবান দাদা, তোমরাও চলো। মিসেস গাঙ্গুলি, Long live, long live. মিসেস গাঙ্গুলি।